এই মুরগটা কেটে আজকে রান্না করব। মুড়ি পেঁয়াজ দিয়ে যে কোনো মাংস রান্না করলে দুর্দান্ত স্বাদ লাগে খেতে। এই যে এক থালা মাংস হয়ে গেছে। সব গোটা মশলায় রান্না করছি। সব আগে আমার শাশুড়ি মারা রান্না করতে এরকম সব গোটা মশলা দিয়েছে, জিরে গোটা, গোটা হলুদ, গোটা ধনে, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা। এটা বহু পুরোনো দিনের রান্না। হলুদ ছাড়াই আজকে আলু ভাজা করলাম। এই যে 2 টুকরো গোটা হলুদ নিয়েছি। এই 2 টুকরো হলে কি হবে, বাটার পর অনেকটা হবে। আর এরকম গোটা হলুদ বেটে রান্না, সে রান্না যে কি স্বাদ, যে একবার বেটে রান্না করে খেয়ে দেখবে সেই বুঝতে পারবে। মাংসে একটু হলুদ মাখিয়ে দাও। আনা মাংসের কালারটা, মাংস রান্নার জন্য এইভাবে মশলাটা কষে নিয়েছি। রান্না শেষ হলো কি এসে বলছে দেখো আমাদের দ্বিতীয় নায়িকা এসে গেছে যে। ঘুমিয়ে পড়লো। তোমার কোলে উঠলে ঘুমিয়ে পড়ে বেশি। আলু আর মাংস কষানো হয়ে গেল, এবার জল দেব পরিমাণ মতো। একটু ঝোল করব, বেশি করে জল দেব। বলে এখন কিছু কিনতে পারবো নি, মেলায় যাব, যখন কিনতে পারবো তখন আর নিয়ে যাবে, অনেক পয়সা পড়ে যাবে। হ্যাঁ একদম কম আছে, গুনগুন করে ফুটছে দেখুন। এই যে গরম মশলাটা পড়লো, আলাদা একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এই দেখুন রান্নার রংটা যা এসছে না, ঝোল আজকে একটু বেশি করে রেখেছি। হ্যালো, আমি আছি ভালো, খাবো ভালো। আজকে আমি ডবল ভাত খাবো, বুঝলে? পুরনো দিনের মাংস রান্না করছে বলে। হ্যাঁ, বাটা মশলায় রান্না হয়েছে না, তুমিও খাবে ডবল। কি সুন্দর লেবুর গন্ধ। দাদু বলো। অনেকদিন পর বড় সাইজের লেগ পিস যাচ্ছে। আচ্ছা, আরে যা। এই দেখ লেগ পিস, এই যে ঝোল আর আলু। ওর জন্য লেগ পিস পড়লে যা মজা নয় বাবা। এই যে ঝোল আলু। আচ্ছা, এই তো এবার ভাত খেতে স্টার্ট করব। প্রথমে লেবু মাখাবো। এই যে মাংসের ঝোল, মাংসের ঝোল। এই লেবু। এই মাংসটা সে আমার শাশুড়ি আরে বানাতো না, সেরকমই গন্ধ পাচ্ছি। ঝোলটা যা হয়েছে নি, এরকম অনেকদিন খাইনি। সব বাটা মশলায় রান্না হয়েছে আজকে। হ্যাঁ হ্যাঁ, আলুটা পুরো বিরিয়ানির মতো লাগছে খেতে, একদম বাবা আলুটা বিরিয়ানির মতো লাগছে। আলুটা বিরিয়ানির মতো মাখি লাগছে। খেতে হেভি সিদ্ধ হয়েছে একদম। এই যে গন্ধরাজ লেবুর রস মাংসের ঝোলে পড়বে তো খেতে যা লাগবে না। বেশ ভালো সেদ্ধ হয়েছে। গন্ধরাজ লেবুর রস, মাংসের ঝোল আর আলু। গন্ধটাই আলাদা। আর ঝোলটার স্বাদ কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে মাংস। রায়তা বানিয়েছি। কোথায় যাচ্ছে? তুমি যখন ছিলে না, আমি যখন একা একা মাছ খামিয়ে যেতাম। আজকে যে মুড়ি পেঁয়াজ দিয়ে রান্না করছি মাংসের ঝোলটা, আর সব গোটা মশলা বেটে রান্না করছি। ওই জন্য সব থেকে আজ ভালো হয়েছে। ওই জন্য সব থেকে আজকে ভালো হয়েছে। একটু ঝোল দিবে?
হ্যাঁ দে। সর 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 সর, দাদুকে দি। দাদু অনেক দূরে হয়ে গেছো আজকে। আবে ঠিক আছে নে। পুরো লেগ পিসটা নেই, এবারে হাড় বের করে দিচ্ছি। আমার না হুম। লাস্টে এইটা ছাড়াতে হেভি লাগে। হ্যাঁ চিবি চিবি। মাংসটা যেমনি টেস্ট হয়েছে আর তেমনি সেদ্ধও হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আমার মাংস খেতে যেমন ভালো লাগে, মাংসের হাড় চিবাতেও ভালো লাগে। বন্ধুদের সবাইদের শিলনোড়া আছে নাকি জানি নি, যদি শিলনোড়া থাকে এরকম সব মশলা বেটে এরকম মাংস রান্না করে খাবে, খেয়ে দেখবে খুব মজা হবে। শিলনোড়া নয় বা থাকলো, কি হবে? গোটা মশলা মিক্সিতেও তো বাটা যায়। হ্যাঁ, মিক্সিতেও বাটা যায়। শিলনোড়া বাটা আলাদা টেস্ট। শিলনোড়ায় বাজে আলাদা টেস্ট। লাস্টে হাত চাটতে হেভি লাগে। দাদু লেগ পিসটা এখনো খাচ্ছে, দেখ। নাম না, একদম সাদাই করে দাও। মেটেটা দাও, মেটেটা দাও। এটা ঝোলটা দিয়ে যা ভাত খেতে মজা লাগছে না। সবাই ঝোল নিচ্ছে 2-3 বার করে। মাংস নিয়ে নাও না। ওই তো তুমি নেবে? না। তো বাটা মশলায় আজকে রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দাদু বলো। আজকে রান্না কেমন হয়েছে? সুপার। দাদু কারেক্টটা লেবু দে। দাদু মাংস না নাকি? দাদু মাংস নিবে আরেক পিস। চর্বি থাকে একটা দিয়ে, আমার চর্বি হলেই হবে, দাদুর চর্বি হলেই হবে। আর মাংসের মশলা দরকার নেই। আনো দাদু। ব্যাস ব্যাস থাক যা। তুই নিবি? তুই কিনি মাংসটা? হ্যাঁ, আমার লেবু দে তো এখন। আজকে খুব তৃপ্তি করে খেলাম একবারে। খাসি মাংসের একটা একটা চোখ পিছনের দিকে একবারে গোটা। আজকে চিকেন চিকেন দাদু এত রান্না ভালো হয়েছে, খেয়ে খাসি না চিকেন সেটাই ভুলে গেছে। হ্যাঁ, আজকে একটা চোট একবারে একটাই গোটা খেয়েছি, খুব ভালো লাগছে খেতে, খাচ্ছি ভালো। অর্জুনের পাতা একদম পরিষ্কার সবার আগে। আমারও পাতা পরিষ্কার হয়ে গেছে। আমারও হয়ে যাবে এক্ষুনি।